তো আশা করছি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আমি এখন যাব বাড়ি, মানে এখন বাড়ি যাব না, কালকে বাড়ি পৌঁছে যাব। তো আজকের আমাদের এক্সপ্রেস আছে, দুরন্ত এক্সপ্রেস। তো এখন আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। আমি, আমার শ্বশুরমশাই এবং আমার দেওর তিনজনে যাচ্ছি, আর আমাদের সাথে যাচ্ছে পাশের রুমের জেঠিমা আর জেঠু। তো আমরা এখন বর্তমানে দিল্লিতে থাকি সবাই, কিন্তু আমার দাদুর শরীরটা এখন খুব অসুস্থ। তো ওনাকে দেখার জন্যই আমরা বাড়ি যাচ্ছি। এবং দ্বিতীয় কারণ সেটা হচ্ছে চড়কের পূজা, মানে বাবা শিবের, বুড়ো শিবের পুজো। তো ওই জন্যেই বাড়িতে যাচ্ছি। তো চড়কের সময় যেখানেই থাকি না কেন বাড়িতে থাকতে হবে, এটা মাস্ট, চড়ক মিস করা যাবে না। তো দেখতেই পাচ্ছ আমরা এখন মেট্রো স্টেশনে চলে এসেছি এবং মেট্রো সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। তো মেট্রোতে উঠে গেছি। মেট্রোতে বেশ অনেকটাই ভালোই ভিড় ছিল। তো যা হোক কোনো রকমে মানে এদিক ওদিক করে একটা প্লেস দেখে, মানে সিট তো ছিলই না বসার জন্য, কারণ অনেকটাই ভিড় ছিল। তারপরে আমরা যা হোক কোনো রকমে এই যে একটা প্লেস পেয়েছি, এখানটা এখন দাঁড়াবো। তো আমাদের অনেকগুলো স্টেশন পরে তারপরে আমাদের নাম্বার, মানে স্টেশন, যে স্টেশনে আমরা নামবো সেই স্টেশনটা আসবে। তো বাইরে থেকে ভিউটা এত সুন্দর লাগছিল। আমি হচ্ছে মানে মেট্রো দরজার সামনে দাঁড়িয়ে পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করছিলাম। তো যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো প্রচণ্ড নার্ভাস ছিলাম যে সব কিছু তুলে ধরতে পারবো কিনা। তাও কিছু কিছু জায়গায় মিস করে গেছি ভিডিও তোলার জন্য। তো এইটা হচ্ছে আমাদের স্টেশন ছিল, যে এখানে আমরা নামবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভুল করে আমরা এর পরের স্টেশনে নেমে গেছিলাম। তো এখানেও দেখো ভিউটা এত সুন্দর, মানে বড় বড় বিল্ডিং, দেন গাছপালা, আর মেট্রো যাচ্ছে একদম দুরন্ত গতিতে। তো ভীষণই সুন্দর একটা ভিউ ছিল, খুব সুন্দর লাগছিল ভিউটা। আমি তো ভীষণ এনজয় করেছি। তো এই হচ্ছে সেই স্টেশন যেখানে আমরা ভুল করে নেমে পড়েছিলাম। এই স্টেশনে আমাদের নাম্বার কথা ছিল না, এর আগে স্টেশনে আমরা ফেলে চলে এসেছি। তো আমরা এখন আবার মেট্রো ধরবো আগের স্টেশনে নামার জন্য। তো এখানে 50 টাকাদের টিকিট কিনে মানে ভুল করে আগের স্টেশনে নেমে পড়েছি। তো এটা হচ্ছে আমি। তো আমাকে সবাই নিশ্চয়ই অনেক দেখোইনি, এই ফার্স্ট ব্লগে আমাকে দেখবে। দেখো আমরা আবার মেট্রোতে করে আমরা মানে অন্য যে স্টেশনে আমাদের নাম্বার কথা ছিল সেই স্টেশনে এসেছি। দেন এখন আমরা নিউ দিল্লি স্টেশনের দিকে যাব। এটা ছিল মেট্রো স্টেশন। তো আমরা এবার এক্সপ্রেস ধরার জন্য এখান থেকে যাব। তো দেখো এখানে পুরো গেট পড়ে গেছিলো, কারণ আর একজন না গেলে, মানে একজন একজন করে গেলে ওখানে গেট পড়ে যায়। তো ওটা তো আমি মানে বুঝতে পারিনি। তো গেট পড়ে গেছিলো, আবার খুললো। তো দেখো এই যে হাঁটছি 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 হেঁটে হেঁটে যাচ্ছি, মানে হাঁটতে হাঁটতেই মাথা খারাপ, আর সিঁড়ি ফেলতে ফেলতেই মাথা খারাপ। তো এখানে ওই চলন্ত সিঁড়িটা ছিল না, এখানে তোমাকে পায়ে হেঁটেই যেতে হবে। তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তো বাইরে এসে দেখি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। এর আগে বোধহয় বেশ ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তার মধ্যে মানে কিছু কিছু জায়গায় জলও জমে গেছিলো। আর গাড়ি ঘোড়া তো প্রচুর, দিল্লির রাস্তা যারা দিল্লিতে থাকো বা দিল্লির আশেপাশে থাকো তারা জানো দিল্লিতে কী অবস্থা হয়। তো আমরা স্টেশনেও চলে এসেছি। তো খানিকক্ষণ পর দেখো এখানে আমাদের দুরন্ত চলে এসেছে। তো আমরা এখন এই যে ট্রেনে উঠবো। এটা হচ্ছে আমার শ্বশুরমশাই, আর আমার ট্রেনে উঠে গেছে আমার দেওর। তো আমরা এই যে এখন পৌঁছে গেছি। তো আমার সিট নাম্বার ছিল 63। তো মানে আমার উপরে সিট পড়েছিল, একদম উপরে। তো আমি তো ওখানেই শোবো। তো ট্রেনে উঠে গেছি, সব কিছু একদম সেটেল করে নিয়েছি। তো এখানে রাতের খাবার ছিল হচ্ছে মাছের ঝোল আর ভাত, মানে একদম বাঙালির সব থেকে প্রিয় খাবার। তো যাই হোক না কেন রাতে একটু ভাত তো লাগবেই, ট্রেনের মধ্যেও হলেও। তো তারপরে সকালবেলা উঠে এই যে কফি বানাচ্ছিলাম। সত্যি কথা বলতে ঘরে বানানো কফি বা চা আর ট্রেনের মধ্যে বা বাইরে কোথাও কফি বা চা, মানে কি বলবো, এত বিচ্ছিরি খেতে, মানে মনে হচ্ছিল যেন জল খাচ্ছি,
মানে এর থেকে জল অনেক বেশি টেস্টি ছিল। তো যাই হোক, এখানে সব কিছু দিয়ে আমি একটু ঘোটাঘুটি করছিলাম। তারপরে ওখানে আমার দেওর ছিল আমার নিচের সিটটা, মানে মাঝের সিটটা। তো ও আমাকে কেক চাইলো, তো আমি ওকে কেক দিলাম। তারপরে দিয়ে এই যে ঘুরছি, মানে এক হাতে ঠিক হচ্ছিল না, কী করবো, ক্লিপও নিতে হবে, কিছু করার নেই। তো তারপরে ও কেকটা নিয়ে আমাকে আবার কেকটা দিয়ে দিল। এত বড় কেক আমি খেতে পারবো না, আমি এটাকে পরে খাবো। এখন ঘোটাচ্ছি কীরকম করে দেখো তোমরা শুধু। তারপরে বেশ, এটাকে এবার খাওয়ার পালা। তো এটাকে আমি খাচ্ছি। তো আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি ছিল, মানে কি বলবো, এর থেকে জল অনেক ভালো খেতে। তো যাই হোক, আমরা প্রায় অনেকটা চলে এসেছি। এটা হচ্ছে সকালবেলার ভিউ। এই স্টেশনটা কি একটা স্টেশন ছিল, বেশ কালীপাহাড়ি না কিছু একটা হবে বোধহয়, হ্যাঁ কালীপাহাড়ি। তো এই স্টেশনটা এখন পার করছিলাম। তো কি করব, ট্রেনের মধ্যে কিছু করার নেই, কতক্ষণ আর মোবাইল দেখবো, এতক্ষণ বসে বোর হচ্ছিলাম, তাই একটু এখানে এটা একটা রিলসের ক্লিপ ছিল। গানটা কী ছিল এই মুহূর্তে মনে নেই, বাট রিলসের ক্লিপ ছিল এটা। তো এটাও দিয়ে দিলাম। তো দেখতে পুরো বাংলার মধ্যে ঢুকে গেছি। এইবার একটা গ্রাম্য পরিবেশ মনে হচ্ছে, চারিদিকে সবুজ, একবার সবুজ ধান ক্ষেত। এটা ধান গাছই ছিল। তো এই ভিউটা দেখে সত্যিই মন প্রাণটা মানে জুড়িয়ে গেছিলো, কারণ প্রায় 5-6 মাস পর আমি দেশের বাড়ি ফিরছি। তারপরে এখানে দেখো, এই যে এটা হচ্ছে একটা নদী, গঙ্গার ঘাট। তো এর পাড়ে রয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর কালীবাড়ি। তো আমি কখনো দক্ষিণেশ্বর কালীবাড়ি আসিনি, বাট আসার খুব ইচ্ছে আছে। তো একদিন চট করে চলে আসবো আর তোমাদের সাথেও পুরো ব্লগটা শেয়ার করব। তো ওই যে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর কালীবাড়ির মন্দির। মোবাইলে হয়তো ঠিক করে ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট দেখতে জাস্ট অপূর্ব লাগছিল। তো একদিন আসার খুব ইচ্ছে। তো মা যদি ডাকেন তো অবশ্যই আসবো একদিন, আর তোমাদের সাথেও পুরো ব্লগটা শেয়ার করব। তো দেখতে আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি, কারণ এখান থেকেই আমাদের যেতে হবে কাকদ্বীপ, কারণ কাকদ্বীপ হচ্ছে আমার বাড়ি। তো এখানে দেখো ট্রেন পুরো আমরা একদম টাইমে এসেছি। তো এই ট্রেনটা মিস করে গেলে আমাদেরকে আরও 1-1.5 ঘন্টা মানে ওয়েট করতে হবে ট্রেনের জন্য। তো ওই জন্য সবাই তাড়াহুড়ো করে যাচ্ছি, টিকিট কেটে তারপরে ট্রেন ধরবো। তো আমার দেওর টিকিট কাটতে গেছিলো, তো ওই জন্য আমরা দাঁড়িয়েছিলাম সবাই মিলে। তারপরে এই যে শিয়ালদা স্টেশনে, মানে এখানটায় এসে এতক্ষণ পর প্রাণ ফিরে পেলাম। তো ওই যে দেখো সবাই গল্প